শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল মৈনটঘাট মাছের আড়ত জমজমাট হয়ে উঠেছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে। ইতিমধ্যে বিশাল বড় একটা পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। এই যে মনির ভাই, কি অবস্থা ভাই, নাচানাচি কেন? আচ্ছা দর্শক, 15,500 টাকা পদ্মার বিশাল বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন 15,500 টাকা। আনুমানিক ওজন হবে 10 কেজির মতো। 15,500 টাকা উঠে গেল। 15,500 দর্শক, বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ, বিশাল বড় এই দেখেন বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ 15,500 টাকা বিক্রি হয়ে গেল। বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে। এই দেখুন পদ্মার বড় বড় সাইজের রাজা ইলিশ মাছ বিক্রি হবে। ইলিশ মাছের কতটা চাহিদা দেখুন, এক একটা সাইজ দেখুন। 1 কেজি সাইজের ইলিশ মাছ, 800 গ্রাম সাইজের ইলিশ মাছ 10,000 টাকা উঠে গেল। 5টা ইলিশ 10,500 টাকা। 11,000 টাকা। 12,000 টাকা। টাটকা ইলিশ মাছ, রাতে ধরা। এছাড়াও আরো বিভিন্ন রকম মাছ আসছে। এই দেখুন বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, সব মাছই নিলামে বিক্রি হবে একে একে। আপনারা দেখতে থাকুন। 12,000 টাকা। ইলিশ মাছ বিক্রির সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল, কেউ বা কেনার জন্য, কেউ বা দেখার জন্য। 12,000 টাকা। 12,000 টাকা। দেখুন প্রতিটা ব্যাপারী মাছগুলো হাত দিয়ে দেখার চেষ্টা করে কোয়ালিটি কেমন। দর্শক, এই যে মনির ভাই নিয়ে গেল 11,500 টাকা দিয়ে পদ্মার বড় বড় ইলিশ মাছ। এই দেখুন একটা পাঙ্গাস মাছ, তাজা পাঙ্গাস মাছ বিক্রি হবে। আনুমানিক ওজন হবে 3 কেজির মতো। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ আসছে। এখন পদ্মায় প্রচুর পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে। 6,200। 4 কেজি হবে, 4 কেজি। 6,000 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক, একদম তাজা পাঙ্গাস মাছ। এই দেখুন বিশাল বড় একটা পদ্মার পাঙ্গাস মাছ নিলামে বিক্রি হবে। পদ্মার মাছ নিলামে ওঠানোর সাথে সাথেই মানুষের ভিড় লেগে যায়। 11,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 11,500। মরা পাঙ্গাস মাছ, তারপরও কিন্তু বেশ দাম উঠেছে। 12,000 টাকা। ব্যাপারী আরতদার বলতেছে 15 কেজি হবে। 12,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। বিশাল বড় পাঙ্গাস মাছ, পদ্মার পাঙ্গাস। 12,000 টাকা। 12,000 টাকা। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। 11,500 টাকা দিয়ে সঞ্জিত ভাই বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ বান্দুরা বাজারে কিনে নিয়ে যাচ্ছে। এরপর দেখুন আরো একটা তাজা পাঙ্গাস মাছ, আরো ইলিশ মাছ আসছে। দেখতে থাকুন ভিডিওটি। 5,200 টাকা উঠে গেল। 6,000 টাকা। দেখুন পদ্মার পাঙ্গাস মাছের কতটা আকাশ ছোঁয়া চাহিদা।
6,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পদ্মার পাঙ্গাস মাছ আনুমানিক ওজন হবে 4 কেজির মতো, 4-4.5 কেজি হতে পারে। কথা নেবো ভাই, ওজন 4 কেজি হবো, 5 কেজি। দর্শক, পদ্মার পাঙ্গাস মাছ ভার 5 কেজি হবে। 6,200। এই দেখুন পদ্মার তাজা তাজা ইলিশ মাছ বিক্রি হবে আরো 4টা। 3800 টাকা উঠে গেল 4টা ইলিশ মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 4600 টাকা উঠে গেল। এক একটা সাইজ কিন্তু হবে 700 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম সাইজের ইলিশ মাছ। 4800 টাকা, 4400 টাকা বিক্রি হলো। এই দেখুন 4400 টাকা বিক্রি হলো। এই পদ্মার একটা বিশাল বড় বোয়াল মাছ বিক্রি হবে। এই দেখুন দর্শক, বিশাল সাইজের বোয়াল মাছ, মৈনটঘাট মাছের আড়ত। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 7500 টাকা উঠে গেল বোয়াল মাছটি। 7500 টাকা। ইলিশ মাছের ব্যাপারী শাহজাহান ভাই 7000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। বিশাল বড় একটা বোয়াল মাছ। এই দেখুন আরো একটা বোয়াল মাছ বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এই দেখুন ব্যাপারীরা মাছগুলো বাজারে নিয়ে যাচ্ছে। 3000 টাকা উঠে গেল আরো একটা বোয়াল মাছ। ব্যাপারীরা কিন্তু মাছগুলো হাত দিয়ে উঁচা করে দেখার চেষ্টা করে কত কিছু ওজন হতে পারে। 3000 টাকা। 3000 টাকা উঠে গেল। 2800 টাকা। ব্যাপারী আর টানাটানি করে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন সাদা সাদা এর মাছ আসছে বেশ কয়েকটা। এই দেখুন চিতল মাছ, এগুলো অন্য জায়গার চিতল মাছ, পুকুরের চিতল। 2800 টাকা উঠে গেল বড় বড় সাইজের চিতল মাছ। আরো বেশ কয়েকটা পাঙ্গাস মাছ আসছে অন্য অন্য ঘাটে। সব মাছই আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 3000 টাকা। 3000 টাকা। 2800 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন ঝাঁকা ভরে ভরে লটা ফুলের ব্যাপারী পদ্মার মাছ নিয়ে যাচ্ছে। পদ্মার আয়ের মাছ আসছে, সেই মাছগুলো একটু পরে বিক্রি হবে। আমরা একটু অন্য অন্য পাশে দেখার চেষ্টা করি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ আসছে। বিশাল সাইজের পদ্মার পাঙ্গাস মাছ আসছে একটা। নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদের একটু দেখাই। এই দেখুন বিশাল সাইজের একটা পদ্মার পাঙ্গাস মাছ। দর্শক 12,000 টাকা সব বাঘা ব্যাপারে একসাথে। 13,000 টাকা উঠে গেল। তাজা পাঙ্গাস মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 13,000 টাকা উঠে গেল। মৈনটঘাটের সবচেয়ে বড় ব্যাপারই কিন্তু একসাথে। এই মাছ আসলে কাস্টমার কেনা খুবই মুশকিল। 14,000 টাকা উঠে গেল। আনুমানিক ওজন হবে 8-10 কেজি হবে। 10 কেজি তো হবেই। 15,000। দেখুন মৈনটঘাটের বাঘা ব্যাপারী, পরান ব্যাপারী 15,000 টাকা নিলামে দাম বললো। 15,000 টাকা। আর কেউ তো দাম বলতেই সাহস পাবে না দর্শক। বড় ব্যাপারী পেয়ে গেল পদ্মার বিশাল বড় পাঙ্গাস মাছ। 15,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে বড় ব্যাপারী। পদ্মার বিশাল বড় পাঙ্গাস মাছ 15,000 টাকা বিক্রি হয়ে গেল। এরপর এই পাশে আরো একটা পাঙ্গাস মাছ আসছে। দেখুন বেশ বড় পাঙ্গাস মাছ।
এই ধরনের পাঙ্গাস মাছগুলো এতদিন কিন্তু পাওয়া যায়নি বেশি, এখন কিন্তু মৈনট ঘাটে প্রতিটা জায়গায় কম বেশি পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। নিলামে দাম পড়ছে 1200 থেকে 1300 টাকা কেজি, আবার মাঝে মাঝে এর থেকে বেশিও হয়ে থাকে। একটা রুই মাছ আসছে। এই ভাই পাঙ্গাস মাছটা কত কেজি তো নেব ভাই? ওটা 11 কেজি মাছ ভাই। 11 কেজি? 11 কেজি কত করে বললো ভাই? 1400 টাকা কেজি পড়ছে। এত দাম? জি ভাই। দর্শক, আজকের বাজারে 1400 টাকা কেজি পাঙ্গাস মাছ বিক্রি হলো। তবে সবটা কিন্তু এক হবে এমন না, কোনোটা কম হবে কোনোটা বেশি হবে। এই দেখুন পদ্মার পাঙ্গাস মাছ মাত্রই ধরে নিয়ে আসলো, ধরে আনার সাথে সাথে দড়ি খোলার পরে এই মাছটা বিক্রি শুরু হয়ে যাবে। আর তাজা পাঙ্গাস, এই দেখুন একের পর এক পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসতেছে মৈনট ঘাট মাছের আড়তে। খুবই সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ, ইলিশ মাছ। এই দেখুন তাজা পাঙ্গাস মাছের মেলা লেগে গেছে মৈনট ঘাট মাছের আড়তে। এই রুল ভাই, এত পাঙ্গাস থাকা সত্ত্বেও দাম কমে না কেন? আজকে পরান খেপছে তাইতে। দর্শক, আসলে পাঙ্গাস মাছ বেশি অথচ কিন্তু দাম কমে না। এই দেখুন পদ্মার রুই মাছ। এই নুপুর ভাই, রুই মাছ কিনে নিলেন নাকি? এই দেখুন দর্শক, বড় ব্যাপারী রুই মাছ নিয়ে যাচ্ছে, তাজা রুই মাছ। মৈনট ঘাটে এখন ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, রুই মাছও কম বেশি পাওয়া যাচ্ছে। প্রতিটা ঘাটেই কিন্তু পাঙ্গাস মাছের ছড়াছড়ি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন মৈনট ঘাটে অবশ্যই চলে আসবেন। একটা সময় দাম দিয়ে হলেও পাঙ্গাস মাছ পেতেন না, এখন কিন্তু দাম দিয়ে হলে পাঙ্গাস মাছ পাবেন, এটা নিশ্চিত। বেশ কয়েকটা পাঙ্গাস মাছ আসছে, চলেন দেখি। এটা কিন্তু সবচেয়ে বড় পাঙ্গাস আজকের বাজারে, 16,000 টাকা উঠে গেল। বিশাল বড় পাঙ্গাস মাছ, আনুমানিক ওজন হবে 15 কেজির মতো, 15 কেজির একটু কম হবে। দর্শক, বিশাল বড় পাঙ্গাস মাছ 15,500 টাকা বিক্রি গেল। এই দেখুন দর্শক, বিশাল বড় পাঙ্গাস মাছ ব্যাপারী নিয়ে যাচ্ছে। একের পর এক পাঙ্গাস মাছ বিক্রি হয়ে যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়তে। আপনারা যারা 4-5 কেজি পাঙ্গাস মাছ খুঁজছেন, 10 কেজির পাঙ্গাস মাছ খুঁজছেন, 15 কেজির পাঙ্গাস মাছ খুঁজছেন, এখন অবশ্যই মৈনট ঘাটে চলে আসবেন। দাম যদিও 12 থেকে 1400 টাকার মতো পড়ে, তবে পাঙ্গাস মাছ পেয়ে যাবেন। এই দেখুন আরও একটা বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ। তাজা তাজা পাঙ্গাস মাছ কেনার জন্য ব্যাপারী এবং খুচরা কাস্টমারের কতটা ভিড় দেখুন মৈনট ঘাট মাছের আড়তে। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বাজারে যেহেতু বড় বড় মাছগুলো বিক্রি হয়, তাই বড় বড় মাছগুলো দেখানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে। 13,500 টাকা পদ্মার পাঙ্গাস মাছ, একদম ফ্রেশ পাঙ্গাস নিঃসন্দেহে। এই দেখুন জেলের মাছ, জেলেই কিন্তু ক্যারেট থেকে ঝাঁকায় তুলছে। 13,500 টাকা, 13,500 টাকা। 13,500 টাকা। ক্রেতা বিক্রেতা আসলে সবাই মাছটা দেখছে কেমন ওজন হতে পারে, কত টাকা সর্বশেষ দাম ওঠে। সবাই তো আর নিলামে দাম বলতে সাহস পায় না, এই মাছগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। 13,500 টাকা, 13,500। দর্শক 13,500 আনুমানিক ওজন কিন্তু 7-8 কেজির মতো হতে পারে। 13,500 টাকা, 12,500 টাকা বিক্রি হয়ে গেল।
দর্শক 13,000। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। একের পর এক মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। বড় বড় পাঙ্গাস মাছ, তাজা তাজা পাঙ্গাস, সলিড পাঙ্গাস। সিজনেবল যে কোনো মাছ, যে কোনো ফল, যে কোনো শাকসবজি কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। যেমন এখন পাঙ্গাস মাছগুলো খুবই টেস্ট হবে। $9,500, 10,000 টাকা। এখানে ব্যাপারী এবং খুচরা কাস্টমারের প্রতিযোগিতা চলছে পদ্মার পাঙ্গাস মাছের। দেখা যাক কেমন দামে বিক্রি হয়। শেষ, এটা হলো এই জায়গার শেষ পাঙ্গাস, 10,000 টাকা। দর্শক আসলে 6 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ আসছে। জেলে গত দর্শক আমরা একটু অন্য অন্য মাছগুলো দেখার চেষ্টা করি। এতক্ষণ পদ্মার পাঙ্গাস মাছ, ইলিশ মাছগুলো বিক্রি হলো। আরও যদি ইলিশ মাছ, পাঙ্গাস মাছ আসে সেগুলোও দেখানোর চেষ্টা করব। তবে প্রথম বাজারে যতটা বড় বড় মাছগুলো দেখা যায়, শেষ বাজারে কিন্তু অতটা বড় মাছ দেখা যায় না। তাই আপনাদের একটু অন্য অন্য মাছ দেখানোর চেষ্টা করি। এই পাশে ইলিশ মাছ আসছে, এই পাশে দেখা যাক কেমন সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। পদ্মার ইলিশ, এই দেখুন ছোট বড় মিক্স ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। বেশ বড় ইলিশ মাছ। আড়তদার এবং ব্যাপারী দামাদামি করে নিলামে যেই মাছ কেনে বিক্রি হয়েছে সেটা টাকা দিচ্ছে। একটু পর বড় ইলিশ মাছটাও বিক্রি হবে, 1 কেজি সাইজের ইলিশ মাছ। এর পাশাপাশি গুড়া মাছগুলো বিক্রি হবে। দেখি, এই দেখুন ছোট ইলিশ আর পাঙ্গাস মাছ। $1,000, 1100 টাকা উঠে গেল। 1150 টাকা। এগুলো ছোট ব্যাপারীরা এইসব মাছগুলো কিনে থাকে। যারা অল্প টাকার মাছ কিনে, 5-6 হাজার টাকার মাছ বা 10,000 টাকার মাছ। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে এখানে। একের পর এক পাঙ্গাস মাছ প্রতিটা ঘাটেই বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন একটা তাজা পাঙ্গাস মাছ, আনুমানিক 4 কেজির মতো হবে। সোহাগ ভাই ইলিশ মাছ কেনার পরে একটু ব্যাপারীর সাথে একটু কম দাম দেওয়ার চেষ্টা করছে, যার কারণে একটু দেরি হচ্ছে মাছ বিক্রি হতে। 7,500। দর্শক দেখুন কতটা আকাশ ছোঁয়া চাহিদা পদ্মার পাঙ্গাস মাছের। আরতে প্রচুর পাঙ্গাস মাছ, তারপরে কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে পদ্মার পাঙ্গাস মাছ। 8,000 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আনুমানিক 4.5 থেকে। এই দেখুন দর্শক পদ্মার একটা বাগাইর মাছ আসছে, 8,000 টাকা বিক্রি হয়ে গেল। এই যে বাগাইর মাছটা, তাজা বাগাইর মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। আনুমানিক ওজন হবে দেখা যাক বাগাইর মাছটা কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা বাগাইর মাছ মাত্রই ধরে নিয়ে আসলো। 4,500 টাকা।
100 টাকা আমরা হিল মানে 5 কেজি ওজনের পাঙ্গাস মাছ বিক্রি হয়ে গেল 8,000 টাকা। 6,000 টাকা উঠে গেল বাঘের মাছ। আর মানে ওজন হবে বাঘের মাছটা 3.5 কেজি হতে পারে। 6,000 টাকা, 6,000 টাকা। দেখুন ক্রেতার ভিড় বেশি, এজন্য মাছের দামও বেশি উঠে যায়। 6,000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বাঘের মাছ মৈনটঘাট মাছের আড়তে। চলেন একটু অন্য অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে মৈনটঘাট মাছের আড়ত। আজকে শনিবার। এই নুপুর ভাই, এই পদ্মার পাঙ্গাস মাছটা যে কিনা দিলেন ওটা কি 5 কেজি হইব? এত ভার পাঙ্গাস মাছ? দর্শক আমি তো ভেবেছিলাম 5 কেজির মতো হবে, কিন্তু নুপুর ভাই বলতেছে 6 কেজি হবে। আসলে কিছু কিছু সময় কিছু কিছু মাছ ওজন বলাটা মুশকিল। ব্যাপারীদেরও যে ওজন সবসময় সঠিক হয় বিষয়টা কিন্তু এমন না। এই দেখুন পদ্মার একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, নিলামে বিক্রি হবে। প্রতিটা ঘাটেই 4টা-5টা করে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে মৈনট ঘাটে। ও সেই ভাই, কেমন পড়লো দাম, কেমন পড়লো? আজ 2100 টাকা। দেখুন কি সুন্দর পদ্মার তাজা তাজা রিটা মাছ, বাঘের মাছ বিমল ভাই কিনে নিয়ে আসলো, ঢাকা নিয়ে যাচ্ছে। এই ভিডিওতে আপনারা আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন, তাই বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই দেখুন পদ্মার তাজা পাঙ্গাস মাছ আরও একটা ধরে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। 5 কেজির মতো হবে। 5 কেজির ভাই পাঙ্গাস মাছ কি ভার বেশি না দর্শক? 6 কেজি হবে। 7,800 টাকা। পদ্মার তাজা পাঙ্গাস মাত্রই ধরে নিয়ে আসলো। 7,600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার আরও একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছগুলো ধরে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আসলে পাঙ্গাস মাছ দেখতে ভালোই লাগে, তবে পাঙ্গাস মাছ কিন্তু আমার অপ্রিয় একটা মাছ। কিছু কিছু মাছের নিজস্ব কিছু ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণগুলো আসলে সবাই সহ্য করতে পারে না। এই যে এই পাশে আরও দর্শক লাল লাল ঘাওড়া মাছ আসছে, একটু দেখানোর চেষ্টা করব ঘাওড়া মাছগুলো কত টাকা বিক্রি হয়। এতক্ষণ পদ্মার ইলিশ মাছ আর পাঙ্গাস মাছে জমজমাট হয়ে উঠেছিল মৈনট ঘাট, এখন কিন্তু গোড়া মাছগুলো বিক্রি হবে। এই দেখুন পদ্মার ঘাওড়া মাছ 2,000 টাকা উঠে গেল। এর পাশাপাশি কিছু কিছু পাঙ্গাস মাছও দেখা যাচ্ছে। 2100 টাকা আনুমানিক ওজন হবে। 4 কেজি বেশি হবে, 5 কেজি হবে। 2300 টাকা, 2500 টাকা, 2600 টাকা, 2800 টাকা উঠে গেল। একদম সলিড ঘাওড়া মাছ 3500 টাকা, 3600 টাকা। এসব মাছগুলো ঢাকার বাজারে বেশ চাহিদা। গতকাল ঢাকা গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেখানে কিন্তু আসলে পদ্মার মাছ খুবই কম। 3800 টাকা উঠে গেল। দেখুন এখানে অনেকগুলো মাছ, পাঙ্গাস মাছ, ঘাওড়া মাছ, সাদা সাদা রূপালী মাছ। 3800 টাকা। কতগুলো ব্যাপারী একসাথে 3800 টাকা দিয়ে 100 টাকা কম। জেলে তো খুবই ভাই, জেলে তো আপনি ঠকাই দিল। জেলে 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 আপনার সাথে ডাইন নামার লগে। এই কালকে কিন্তু ভাই কোনাখোলা বাজারে গেছিলাম, দেখলাম যে সব চাষের মাছ। সাপ্তাহিক শুক্রবারের বাজার। দর্শক দেখুন এই দেখুন পদ্মার সলিড বাইলা মাছ, চিংড়ি মাছ
টাকা 3000 টাকা পুরা গ্লাস 3000 টাকা বাইলা মাছ চিংড়ি মাছ 3100 টাকা 3200 টাকা উঠে গেল আনুমানিক 2.5 কেজি থেকে 3 কেজির মতো হবে ভাই ভালো আছেন কতদিন পরে আসলেন ভাই অনেক দিন পরে আসলেন 3300 টাকা দর্শক চিংড়ি বাইলা মাছের প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে 3400 টাকা উঠে গেল 3500 টাকা 3600 টাকা দেখুন কি সুন্দর বাইলা মাছ চিংড়ি মাছ আনুমানিক 2 কেজির বেশি হবে এটা 3600 টাকা 100 টাকা কম দেখুন মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী সুহেল ভাই পদ্মার লোভনীয় তাজা তাজা ফ্রেশ মাছ কিনে নিয়ে যাচ্ছে এই মাছগুলো কিন্তু আড়তেও চড়া দাম আসলে বাজারে কিভাবে বিক্রি করে সবাই বিক্রি করতে পারবে না যারা বড় ব্যাপারী যাদের কাস্টমার আছে তারাই বিক্রি করতে পারবে এই মাছগুলো কেনার পর 2700 টাকা উঠে গেল দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ 2700 টাকা দেখা যাক কত টাকা বিক্রি হয় আনুমানিক ওজন কিন্তু 2 কেজির বেশি হবে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা পদ্মার ঘাওড়া মাছের প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে একটু বড় বড় সাইজের হলে সেগুলো কিন্তু একটু বেশি চাহিদা 2900 টাকা 2900 টাকা বিক্রি হয়ে গেল 2800 টাকা খুবই সুন্দর পদ্মার লোভনীয় ঘাওড়া মাছ ভাই অনেকদিন পরে এসে কি ঘাওড়া মাছ কিনলেন নাকি কোনো পাঙ্গাস মাছ কিনেন নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাম তো বেশি আপনি কোন বাজারে জানি বিক্রি করেন কয়দিন তো দেখছিলাম ভাগ্যকুল বাজারে এখন শান্তিনগর বাজার দর্শক আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে দেখি এই পাশে গোড়া মাছ বিক্রি হচ্ছে ফ্রেশ ফ্রেশ গোড়া মাছ কত গেল মাছগুলো গেল কত 1250 টাকা চিংড়ি মাছের প্রচুর চাহিদা অনেকেই আপনারা মনে করেন যে চিংড়ি মাছ 800-900 টাকা কেজি পাবেন আরতে কিন্তু 800-900 টাকা কেজি আসলে চিংড়ি মাছ পাওয়া যায় না 1200 টাকা 1300 টাকা কেজি পড়ে যায় ছোটগুলো এই পাশে দেখুন এই দেখুন এক ঝাঁকা লোভনীয় চিংড়ি বাইলা মাছ চার 4200 দেখুন কতটা চাহিদা চিংড়ি বাইলা মাছের 4800 টাকা উঠে গেল এক ঝাঁকা চিংড়ি বাইলা মাছ 4800 টাকা দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত এক ঝাঁকা চিংড়ি মাছ 5200 এখানে কিন্তু মাছ প্রায় 6 কেজির মতো হবে 5400 টাকা 5600 টাকা উঠে গেল বড় বড় সাইজের বাইলা মাছ চিংড়ি মাছ ছোট বড় মিক্স 5800 টাকা ইতিমধ্যে সবগুলো ঘাটেই পদ্মার মাছ বিক্রি হচ্ছে 6200 টাকা দর্শক এক ঝাঁকা চিংড়ি বাইলা মাছ বিক্রি হয়ে গেল 6200 টাকা খুবই সুন্দর মাছ এই দেখুন আরো এক ঝাঁকা পদ্মার মাছ বিক্রি হচ্ছে দেখা যাক কত টাকা বিক্রি হয় এগুলো একটু মাছ কম 2.5 কেজির মতো হবে 1950 টাকা 2200 টাকা উঠে গেল 2400 টাকা
দর্শক 2400 টাকা উঠে গেল। চিংড়ি বাইলা মাছের প্রচুর চাহিদা, সব ব্যাপারীর এই মাছগুলো কিনতে চায়, যেমন বড় ব্যাপারী তেমন ছোট ব্যাপারীরাও কিন্তু এই মাছগুলো কিনতে চায়, এই জন্য দাম একটু বেশি হয়ে যায়। 2650 টাকা। 2650 টাকা বিক্রি হয়ে গেল। আরও এক ঝাঁকা পদ্মার চিংড়ি বাইলা মাছ বিক্রি হবে। চলেন আপনাদের একটু ব্যাপারীদের মাছগুলো দেখানোর চেষ্টা করি। ব্যাপারীরা আজকে কেমন ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে ঢাকার ব্যাপারীরা। এই যে আমাদের আবুল ভাই আছে, সিন্টু ভাই, দেখুন বড় ব্যাপারীরা আজকের বাজারে কেমন সাইজের ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। এক একটা সাইজ কিন্তু 1 কেজির বেশি হবে, আবার কিছু কিছু ইলিশ মাছ 800 গ্রাম 600 গ্রাম সাইজেরও, এর পাশাপাশি পদ্মার পোয়া মাছ 1 কেজি 200-300 গ্রাম সাইজ, 1.5 কেজি সাইজ ইলিশ অনেকদিন পরে পাওয়া গেছে। তাই পানির দরে যাইতেছে। পানির দরটা কি 1 কেজি সাইজ কি 3200? না, আরো একটু বেশি। আর একটু বেশি হবে। দর্শক দেখুন এই যে আবুল ভাই কি সুন্দর সুন্দর মাছ নিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ বাজারে, জিঞ্জিরা বাজারে। সবই পদ্মার মাছ। আচ্ছা, এটা রূপালী আর কি সোনালী? রূপালী না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই গতকাল তো ভাই কোনাখোলা বাজারে গেলাম, দেখলাম যে সবই চাষের মাছ। হ্যাঁ ইন্ডিয়া মাছ, চাষের মাছ, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অল্প কিছু পদ্মার মাছ। কালকে কাস্টমারে হ্যাঁ 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 ভাই আপনার পাখির মাছের দাম বেছেন ভাই, হ্যাঁ 1500 বেছেন, এই যে পাখির আছে পত্তরটা হ্যাঁ। 1000 আনছি ভাই, ওটা দিতে চাষের ভাই, আমি কই ভাই আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা আপনার বেছেন 1600 টাকা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ভুল করে হইলেও পদ্মা চাষেরটা পদ্মার বলে দিয়ে দেয়। বাটপার আসলে কিছু কিছু ব্যাপারী মৈনট ঘাট থেকে পদ্মার মাছ কিনে, তারাও কিন্তু বাটপারি করে। তাই না না না, কিছু ব্যাপারী আপনারা তো করেন না, কিছু ব্যাপারী আছে ভাই, আমি নাম বলতে চাই না, তারা আসলে মাছ একটু যুক্ত করে আছে। এই হলো মৈনট ঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। এই ভিডিওটি আর বড় করবো না, বেশ বড় হয়ে গেছে। ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন রকম তাজা তাজা মাছ আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা পদ্মার মাছ কিনতে মৈনট ঘাট মাছের আড়তে আসতে যাচ্ছেন, একটু দেখে শুনে বুঝে পদ্মার মাছ কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।